প্রিয় দর্শক, সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ বিনোদন প্রকাশে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিজন কুমার দাস যুক্ত আছি এফডিসির ঠিক সামনে থেকে। এফডিসির আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024 অনুষ্ঠিত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে যারা অভিনয় শিল্পী এসেছেন। আমরা সকাল থেকে এখানে রয়েছে। আজকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টায় এবং দুপুর 12:45 বিরতি একটু দিয়ে এরপরে টানা চলবে বিকেল 5টা পর্যন্ত। খানিক 1 ঘন্টা বিরতি শেষে তারপরে চলবে টানা একদম বিকেল 5টা পর্যন্ত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা শিল্পী সমিতির সদস্য তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সারিবদ্ধভাবে শৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং যারা প্রার্থী তারা দুই পাশে দাঁড়িয়েছেন এবং দেখতেই পাচ্ছেন। দর্শক, আজকে নির্বাচনের বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশন থেকে যতদূর জানা গেছে যে 571 জন ভোটার রয়েছেন শিল্পী সমিতির আজকের নির্বাচনে এবং গতবারের মতোই এই বছরও দুটো প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকেই আমরা আছি এখানে। তবে আমরা সার্বিক বিষয়ে যে পরিবেশের বিষয়টি যেটি লক্ষ্য করছি যে উৎসব মুখর পরিবেশ পুরো এফডিসিতে বিরাজ করছে। আচ্ছা আচ্ছা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে তুমি হোয়াটসঅ্যাপে একটা হাই দাও আমাকে। আজ সকাল 9টা থেকে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল 5টায় শেষ হবে। আমরা বেশ কয়েকজন সাথে কথা বলেছি ইতিমধ্যেই। কথা শেষে আমরা যেগুলো বিষয়ে লক্ষ্য করেছি যে সকলেই ভোটের পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর বলে দাবি করেছেন এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে আমরা ভোটারের সংখ্যা জানিয়েছি। এরপরে আমরা স্বতন্ত্র গঠনতন্ত্র শিল্পী সমিতির যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুযায়ী আজই কিন্তু গণনা শেষ হবে এবং গণনা শেষ হওয়ার পর আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি। ভোটের পরিবেশ খুবই ভালো। আজকে আমাদের ঈদের দিন। আচ্ছা, দর্শকরা যারা প্রার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, যারা আসছেন, তারা মনে করছেন একটা ঈদের পরে একটা বড় ঈদ, এর মধ্যে তাদের আনন্দ। আমরা একটু চাই যে এখন সকাল থেকেই ভোটের পরিবেশ কেমন লক্ষ্য? অনেক ভালো, ভোটের পরিবেশ অনেক ভালো, অনেক ভালো। এখন পর্যন্ত কোনো ত্রুটিপূর্ণ পরিবেশ? না 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 না, আমাদের কাছে কোনো ত্রুটি নাই। আইন শৃঙ্খলা বাহিনী খুবই সুন্দরভাবে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। ভালো আছে ইনশাআল্লাহ সবাই। আরেকটি বিষয় জানতে চাই যে গত নির্বাচনের পর এই বছরের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবারে পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা অনেক বেশি। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? খুবই ভালো, তারা খুবই ভালো। দর্শক, 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র, 2টি প্যানেল থেকে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা শিল্পী, কিন্তু গতবার যে নোংরামিগুলো হয়েছে, যে অপবাদগুলো, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এই ধরনের হয়তো আজকে দুইটা প্যানেল থেকে না দাঁড়িয়ে কেন আপনি স্বতন্ত্র প্রার্থী হলেন? একটু বলবেন। আমি সবার ভালোবাসা চাই, আমি শিল্পী, আমি সবার ভালোবাসা চাই। আমি একটা গ্রুপে দাঁড়িয়ে আরেকজনের মন পূর্ণ করতে চাই, কারণ
7 বছর ধরে এরকমই হচ্ছে। আচ্ছা আমার চলে গেল। এখন জমি নেই তো স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি দাঁড়িয়েছেন। বেশ ভালো লাগে। সবার গতবারও সদন করছিলেন, এবারও সদন। গতবারের তুলনায় আজকে আমার অবস্থা আরেকজন আমি স্বতন্ত্র দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আমি দাঁড়াতে পারি নাই। যে কোনো একটা বোন আমাকে না করেছে যে আপনি দাঁড়ালে সমস্যা হবে, আপনি দাঁড়াতে পারবেন। তখন আমি মেনে নিয়েছিলাম, ইলেকশন থেকে সরে গিয়ে তার সাপোর্ট করেছিলাম। কিন্তু এবার মনে হলো যে না, আমাকে আমি আসলে কথা শোনাটা আমার ভুল ছিল। আমাদের প্রার্থীরা আসছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। যারা প্রার্থী তারা তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রতিশ্রুতি শেষে তারা আপা এবারের কোনো প্যানেল থেকে আপনাকে দাঁড়ানোর জন্য বলেনি? আমাকে মিশাবাই নিয়েছিল, বললাম না আমি প্যানেল থেকে না করে দিয়েছি। আমি স্বতন্ত্র দাঁড়াতে চেয়েছি এই কারণে, আমি সবার ভালোবাসা চাই। আমাকে কেউ দেখে মনক্ষুণ্ণ হবে এটা আমি চাই না, আমার পছন্দ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অভিনেত্রী নাসরিন। আমরা তার কথা শুনলাম। আমরা এই নির্বাচনের যে দুটো প্যানেল আমরা শুরু থেকেই বলছিলাম, গতবারের দুটো প্যানেল ছিল, এবারেও দুটো প্যানেল, এবং আমরা সকাল থেকেই প্যানেলের যারা প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন আমরা সেই পরিচিতিগুলো দিয়েছি। এবং এ পর্যায়ে আবারও একবার জানিয়ে রাখি, নির্বাচনের যে দুটো প্যানেল, সেই একটি হচ্ছে মিশা ডিপজল প্যানেল এবং আরেকটি হচ্ছে মাহমুদ কলি ও নিপুণ প্যানেল। এবং মাহমুদ কলি যে নিপুণ প্যানেলে, সেখানে মাহমুদ কলি সভাপতি এবং নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং তাদের যে প্যানেল, সেখানে সহসভাপতি পদে ড্যানি সিডাক এবং অমিত হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরে রয়েছে সহসাধারণ সম্পাদক, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছেন চিত্রনায়ক বাপ্পি সাহা। এরপরে সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব। এরপরে রয়েছে দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক মামুনুল ইসলাম ইমন, ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান রয়েছেন। এবং এই প্যানেলই কার্যকরী পরিষদ যে পদ, সেই পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হচ্ছেন সুজাতা আজিম, নাদির চৌধুরী, এরপরে রয়েছেন ফিরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, রয়েছেন মোহাম্মদ সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর, সাইফ খান। তারপরে আমরা জানানোর চেষ্টা করব মিশা ডিপজল পরিষদ, যেটি এখানে মিশা সভাপতি এবং ডিপজল সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সহসভাপতি পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা ডিপজল পরিষদের, তিনি হচ্ছেন মাসুম পারভেজ রুবেল। এরপরে সহসভাপতি ডি তায়েব, তিনিও সহসভাপতি পদে নির্বাচন করছেন। এরপরে সহসাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বউ রয়েছেন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক বাদল শেখ স্যার।
বাদল শেখ বাদল হাত ভাই গেল বাদল শেখ এই কাবিলা ভাই এই কাবিলা ভাই আবুল হায়াত এবং এই কাবিলা ভাই মারুফ, এই কাবিলা ভাই কাজী হায়াত এবং মারুফ তিনি প্রবেশ দোয়া করলেন করো দোয়া করো ভোটার আজকে আমাদের ভোটাধিকার ঈদের দিন, প্রয়োগের এখানে জন্য। জীবনটা শেষ হয়ে গেল জয় জয় যদিও বা তারা প্রদানের পর তারা আসলে তাদের বিষয়গুলো জানাবেন। এরপরে আমরা জানিয়ে রাখি আপনাদের ভিসা ডিপজল পরিষদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সহসভাপতি পদে আমরা শুরুতেই জানাচ্ছিলাম মাসুম পারভেজ রুবেল রয়েছেন, সহসভাপতি ডি তাইব খান, দপ্তর প্রচার সমিতি থেকে। এই পরিষদের কার্যকারী পরিষদের এই প্যানেলেরই কার্যকারী পরিষদের সদস্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনে অংশ নিয়েছেন, তারা হলেন অভিনেত্রী সুচরিতা রয়েছেন, রোজিনা, আলিরাজ, এরপরে যে রয়েছে সুব্রত, দিলারা, ইয়াসমিন, শাহানুর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাতচু, জন, ফিরোজ মিয়া। নির্বাচন শুধু কালিয়ার সিল হয়েছে এবার পছন্দের মতো সিল দর্শক, আমরা সকাল থেকেই যখন এখানে আসি তখন একে একে প্রার্থীরা আসলে আসছিলেন এবং আমরা কিছুক্ষণ আগে আবুল হায়াত তাকেও আমরা দেখেছি এই আপনার নির্বাচনে এসেছেন তিনি। এরপরে আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন কাজী হায়াত তিনিও এসেছেন। এরপরে আমরা কাবিলাকে দেখেছি যারা আসলে ইতিমধ্যেই তাদের ভোট কেন্দ্রে এসেছেন। এক প্রকার যারা আসলে চিত্রশিল্পী, যারা চলচ্চিত্র শিল্পী, তাদের এক প্রকার নির্বাচন ছাড়াও এক প্রকার মিলন মেলায় কিন্তু পরিণত হয়েছে পুরো এফডিসি প্রাঙ্গণ এবং সকাল থেকেই সেই পরিবেশটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পরিবেশ তো অনেক কাজ পাবে এবং ভালো ভালো ছবি তৈরি হলে এই ছবিটা আপনাদের বসে আছি দেখুন। আপনি একটু দাঁড়ায় আপা অনেকদিন পরে এফডিসিতে এলেন, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে 2 বছর পরে, এই অনুভূতিটা কেমন? না, অনেকদিন পরে আসলে আসা হয়েছে বেশ কয়েকবার, এই নির্বাচনের জন্যই আসা হয়েছে। আসলে আজকে নির্বাচন হচ্ছে, নির্বাচনের সময় তো ভালোই লাগে, প্রত্যেকটা শিল্পীকে দেখা যায়, ডিরেক্টরকে দেখা যায়, প্রযোজককে দেখা যায়, কলা কৌশলী সবার সঙ্গে একটা মিলন মেলার মতো সময় পেয়ে যাই। সবসময় তো দেখা হয় না এদের সঙ্গে, এই আজকে সবার সঙ্গে দেখা হবে, কলা কৌশলী। তবে আজকে ভোট হচ্ছে, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, সুন্দরভাবে ভোট হচ্ছে। সব এখনো ভোটার আসবে, ভোট দেবে, তারপর বাকিটা পরে ইনশাল্লাহ, বাকিটা যখন অ্যানাউন্স হবে তখন জানা যাবে। আমরা এখন পর্যন্ত কতটুকু সন্তুষ্ট যারা নির্বাচনে পরিচালনা করছেন? এখনো পর্যন্ত তো কারো মনের ভিতরে ঢুকতে পারি নাই কতটুকু সন্তুষ্ট, তবে ইনশাল্লাহ আমরা আশা রাখি যে ডিপজল মিশা প্যানেল আসবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এই যে নির্বাচন হয় প্রত্যেকবারই একটা আলোচনা সমালোচনা এই ধরনের কিছু হয়, আসলে এই শিল্পী সমিতির মধ্যে কি এমন লুকিয়ে আছে যে এই ধরনের আলোচনা প্রত্যেকবার হচ্ছে, এত প্রোটোকল নিতে হচ্ছে? আমি তো বলবো শিল্পী সমিতি এটা একটু আগে বলে এটার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু একটা আছে যার জন্য এটা নিয়ে এত হট্টগোল হচ্ছে। হ্যাঁ, কারণ এত ছিল না, কেউ খোঁজ নিত না। এখানে আহমদ শরীফ সাহেব ছিল, কলি ছিল, মিজু সাহেব ছিল, রাজাক সাহেব ছিল,
ওনারা যখন শিল্পী সমিতি চালাতেন আমরা শুটিং টুটিং করে এসে এখানে একটু রেস্ট নিতাম, গল্প আড্ডা মারতাম, সেটাই ছিল শিল্পী সমিতি। এই সমিতিটা হচ্ছে সব শিল্পীদের জন্য, কলাকুশলীদের জন্য যে সময় কাটানো, একটু আড্ডা মারা, একটু চাটা খাওয়া, গল্প করা। এখন এটা হয়ে গেছে তাজমহল, হয়ে গেছে তাজমহল, চেয়ারটা হয়ে গেছে ময়ূর সিংহাসন। আজকের নির্বাচনে এখন পর্যন্ত কোনো ত্রুটিপূর্ণ কিছু দেখতে পেয়েছেন কিনা? না, আমি তো ভোট দিয়ে আসলাম, ত্রুটিপূর্ণ কিছু দেখতে পাইনি। এখনো সবাই সুষ্ঠুভাবে যার যার জায়গায় দাঁড়িয়ে আছে, যার যার ভোট চাওয়ার চাচ্ছে, সুন্দরভাবে চাচ্ছে, এটাই হওয়া উচিত। মুখে অনেকেই বলছেন যে সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে নির্বাচনের পরও, সেটা কি আসলেই সম্ভব হবে? অতীত কি বলে? এটা ঠিক বলা যাচ্ছে না, এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ এটা সম্পর্কে কার ভিতরে কি আছে আমি তো দেখিনি। এখন শেষ হওয়ার পর জানা যাবে, আপনারাও থাকবেন, জানতে পারবেন শেষ হওয়ার পর কী হয়। আপু আসলে শিল্পীদের আসলে শিল্পী সমিতির কাজটা কি? এই যে বললাম আমি, শিল্পী সমিতির কাজটা কি? শিল্পী সমিতিটা হচ্ছে শিল্পীদের জন্য। এটা সব জায়গায় প্রযোজকদের একটা সমিতি আছে, তারপর ক্যামেরাম্যানদের সমিতি আছে, শিল্পীদেরও সমিতি আছে। এই সমিতিটা হলো আমাদের কাজকর্ম শেষ হলে একটু রেস্ট নেওয়া, একটু গল্প করা, একটু আড্ডা দেওয়া। ওখানে প্রেসিডেন্ট থাকে, সেক্রেটারি থাকে, তাদের সঙ্গে তারাও ছবি করে। এটা হলো শিল্পী সমিতির কাজ। কিন্তু কয়েক বছরে শিল্পী সমিতিতে কি আছে জানি না, কয়েক বছরে শুধু এফটিসি করে থাকে, মানে যেমন তেমনভাবে শুধু শিল্পী সমিতিকে নিয়েই গণ্ডগোল। এই একটা ছোট্ট কক্ষ নিয়ে হট্টগোল হচ্ছে কি জন্য? এটার মধ্যে হয় কোনো রহস্য আছে, তা না হলে কেন তো। আপা, একটা প্রশ্ন ছিল, এইবারে যে নির্বাচন, এবারে সব থেকে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আপনার কি মনে হয় যে এটা কি আলোচনার, এই শিল্পী সমিতি নির্বাচনের আলোচনাকে কেন্দ্র করেই কি এই বছর এত মানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে? আপনি একজন প্রার্থী কি মনে করেন আসলে? মেবি সেটাও হতে পারে, আবার এমন কোনো যেন দুই পক্ষের থেকে কোনো রকম যেন কোনো হট্টগোল না হয়, কোনো কিছু না হয়, বা বাইরের কোনো ছেলেপেলেরা কোনো কিছু না করতে পারে, সেই জন্যই রাখা হচ্ছে। দর্শক, আমরা কথা বললাম আপনারা শুনলেন। দর্শক, আমাদের সাথে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু পরেই আপনার হলো যে শিল্পী সমিতির নির্বাচনের যে আমরা শুরুতে বলছিলাম বিরতির কথা, সেই বিরতিটি কিছুক্ষণ পরেই দেবে এবং বিরতির পরেই বিকেল 5টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এতক্ষণ পর্যন্ত এটাই ছিল এফডিসির সর্বশেষ যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ চিত্র। পরবর্তী আপডেট পেতে আমাদের সংবাদ প্রকাশের সাথেই থাকুন। এতক্ষণ যাবৎ যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।